কি ব্যাপার বৌমা, ও জিনিস নিয়ে তুমি কোথায় যাচ্ছ? যাও, ওটা রাখি দাও। ওটা আমি আমার মেয়েকে দেব, ওটা কেন তুমি ব্যবহার করতেছো? এটা আবার আপনি কেমন কথা বলতেছেন আম্মা? এই এয়ার ফ্রায়ারটা আমি শখ করে কিনছি, এটা আমি ইউজ করব। আর আমি ইউজ করতে পারবো না, আপনি দিয়ে দিবেন আপনার মেয়েকে? এটা কোনো কথা বললেন? আপনার মেয়েকে যদি আপনার দিতে এতই মন চায় তাহলে একটা কিনে দেন। আমার জিনিসটা কেন আপনার মেয়েকে দিতে হবে? বৌমা, আমার ছেলে যে অ্যানিভার্সারিতে তোমাকে এক জোড়া দুল গিফট করলো না, তো ওইটা আবার আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। তুমি এক কাজ করো, ওই দুলগুলো তোমার ননদকে দিয়ে দাও, তুমি পরে আর এক জোড়া বানাই নিও। কেন আম্মা? দুলগুলো আপনার ছেলে আমাকে গিফট করছে। আপনার মেয়ের যদি এতই পছন্দ হয় তাহলে ওর ভাইকে বলুক, ওর ভাই ওকে আর এক জোড়া কিনে দিবে। আমারটাই কেন দিতে হবে? ওর ভাইকে বলতে বলেন, ওর ভাইয়ের কাছ থেকে কিনে নিবে, না হলে আমার শ্বশুর কিনে দিবে। আমার জিনিসেই নিতে হবে। কি ব্যাপার আম্মা, এতগুলো বিরিয়ানি রান্না করলাম, আমি এখনো খাই নাই, তাতেই বিরিয়ানি সব শেষ? আরে তোমার ননদ আবার বিরিয়ানিটা খুব পছন্দ করে, এই জন্য ওকেই পাঠাই দিছি সব। তুমি আরেকদিন খাইও, সমস্যা নাই। কেন আম্মা? আপনার মেয়েকে যখন আপনি দিবেন আমাকে বললে হইতো না? আমি আর একটু চাল বেশি করে দিতাম, আপনার মেয়েকে দিতেন। এখন আমি খাই নাই, আমার ভাগটা সহ আপনি আপনার মেয়েকে দিছেন। এটা তো আপনি ঠিক করেন নাই। মানুষ ঠিকই বলে, বুঝছো? এই তোমাদের মতো বউগুলা বাড়িতে আসার পর এই আমরা আমাদের মেয়েদেরকে আর কিছুই দিতে পারি না। তোমরা তো আমাদেরকে দিতেই দাও না, মেয়েদেরকে দেওয়ার কথা শুনলে তোমরা জ্বলো। না আম্মা, এটা ভুল কথা। কোনো বউ তার ননদকে দেওয়ার জন্য মানা করবে না। আপনি যদি আমার হকটা পূরণ করেন, করার পর আপনার মেয়েকে যা ইচ্ছা আপনি দেন, তখন কিন্তু আমি কিছু বলবো না। কিন্তু আপনি কি করেন? আপনি এই যে আমার ভাগটা সহ আপনার মেয়েকে দিয়ে দেন, আমি যেটা গিফট পাই সেটাও আপনার মেয়েকে দিয়ে দেন। এটা তো ঠিক না আম্মা। আপনি আপনার ছেলের বউ যতটুকু পাবে ততটুকু ছেলের বউকে দিয়ে দেন, তারপর যেটা আপনার মেয়েকে দিতে মন চায় আপনি সেটা দেন। কোনো বউ তখন আপনাকে মানা করবে না যে কেন আপনি মেয়েকে দিলেন। কিন্তু আপনি যখনই বউয়ের হকটা সহ আপনার মেয়েকে দিয়ে দিবেন, তখন তো বউ কথা বলবে, তারপর বলবেন যে বউ খারাপ।